হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো জাপান। আর জাপান কিন্তু এশিয়ার জায়ান্ট দেশ, এখানে হাই স্যালারি দেওয়া হয়। আর দেশটি কিন্তু খুবই সুন্দর একটা দেশ। আপনাদের ভিডিও দেখতে পাচ্ছেন, জাপান কিন্তু খুবই শান্তিপূর্ণ একটা দেশ। আর এখানে আপনার প্রকৃতি খুবই সুন্দর। আপনাদের ইন্টারেস্ট জাপানে আপনি আবেদন করবেন, বিভিন্ন জবে আবেদন করতে পারেন, বিশেষ করে আপনার ড্রাইভিং জব, তারপর রেস্টুরেন্ট এবং ফার্ম ওয়ার্কার, এগুলো কিন্তু খুবই জনপ্রিয় জাপানে। এছাড়া রয়েছে টেকনোলজিক্যাল বিভিন্ন স্কিল যদি থাকে আপনার, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্টেড যে জাপানে আপনি আবেদন করবেন বিভিন্ন জবে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকে ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি জাপানের এই যে অথেন্টিক যে রিক্রুটিং এজেন্সি রয়েছে ইন্টারন্যাশনাল, যারা নিয়োগ দিয়ে থাকে জাপানি কোম্পানির মাধ্যমে, আপনি তাদের অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন, তো সেই লিঙ্ক আমরা সরাসরি আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর জাপানি ফরম্যাট সিভি কভার লেটার কিভাবে রেডি করতে হয় সেই প্রসেসগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আপনি যে ইন্টারেস্টেড যে আপনি জাপানে আবেদন করবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি জাপানের অথেন্টিক রিক্রুটিং এজেন্সি সেই লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। সেই লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তারপর আরেকটা বিষয় হলো, আপনি যদি আবেদন না করতে পারেন, কেউ যদি শিখতে চান নিজে নিজে কীভাবে করবেন, তাহলে আমার পুরো ভিডিওটা একটু ফলো করে দেখবেন। এখানে কিন্তু সেই প্রসেসগুলো আমরা দিয়ে রাখি, কিভাবে একটা কোম্পানিতে ইমেলে পাঠাতে হয়, মোবাইল ফোন থেকে আবেদন করে, কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করে, কিভাবে ডেস্কটপ ল্যাপটপ থেকে আবেদন করে। আপনি যদি এই সিস্টেমগুলো দেখেন, তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আপনি জাপানে যে ধরেন জব রয়েছে, স্যালারি কত টাকা পাবেন? জাপানে তো হাই স্যালারি দেয়, আপনি অনায়াসে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন। তো জাপানে অনেক সময় খুবই হার্ড ওয়ার্ক করতে হয়, একটু শীতকালীন দেশ, বরফ পড়ে অনেক সময়, তো এই জন্য আপনাকে একটু হার্ড ওয়ার্ক করতে হয়। আদারওয়াইজ কিন্তু আপনার খাবার দাবার এগুলো খুবই উন্নত মানের, থাকা খাওয়া এগুলো খুব উন্নত মানের। আর সবকিছু আপনি কিন্তু কোম্পানি থেকে ফ্রিতেই পাবেন। একটা দারুণ সুবিধা রয়েছে। চিকিৎসা জাপানের খুবই উন্নত। আর পৃথিবীর যত টেকনোলজি প্রথমে ইউজ করে সেটা জাপান। তো আপনি যদি এই সুবিধাগুলো দেখতে চান, নিজে নিজে করতে চান, তাহলে আপনি সুবিধাগুলো পেতে চান, জাপানে আবেদন করতে পারেন। অনেকে প্রশ্ন করেন যে জাপানি ভাষা লাগে, তো জাপানি ভাষা কিন্তু আপনার শুধু যারা লাগে স্টুডেন্ট ভিসা যাবেন, তাদের অবশ্যই জাপানি ভাষা শিখতেই হবে। আর আপনি ওয়ার্ক পারমিটে গেলে আপনার জাপানি ভাষা ম্যান্ডেটরি নয়। তো আপনি যদি জাপানি একটু জানেন, আপনি কিন্তু আবেদন করতে পারেন। আর ইংরেজি ভাষা হলো ম্যান্ডেটরি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই জাপানি ফরম্যাট বা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। তো আপনি আপনার জব অনুযায়ী কভার লেটার লিখবেন। তো কভার লেটার লিখতে পারেন যে আপনি জাপান কেন যেতে চান, আপনি কোন ধরনের জবে খুবই পারদর্শী, তারা আপনাকে কেন নিয়োগ দিবে সেটা একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আর আপনাকে যদি তারা নিয়োগ দেয়, আপনি তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আর তারপর রেডি করতে হবে আপনাকে একটা সিভি। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, তাহলে আপনি একটা প্রফেশনাল সিভি রেডি করতে পারেন। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার লিঙ্কডিন প্রোফাইল দিয়ে দিবেন, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন রয়েছে, বিশেষ করে আপনি জাপানি জানেন এটা উল্লেখ করে দিবেন। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স সেটি অ্যাড করতে পারেন, সরকারি ট্রেনিং থাকলে সার্টিফিকেট সেগুলো অ্যাড করতে পারেন। তো আপনার যে হবি বা বরান্ডার অভিজ্ঞতা থাকে তাও অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার সিভি কভার লেটার। তো এটি কিন্তু আপনি ইংরেজি ভাষায় বা জাপানি ভাষায় করতে পারেন। তো আপনি দুইভাবে করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আরেকটা বিষয় হলো, আপনি এই যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সে এখন এই যে সিভি কভার রেডি করে আমাদের অথেন্টিক লিখে গিয়ে সরাসরি আবেদন করে ফেলুন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার।
তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইমের বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। তো জাপানে একটা সিজন থাকে বিশেষ করে 2-3 মাস, মানে এটাকে পিক আওয়ার বলে। এই সময় আপনার 8 থেকে 12 ঘন্টা কাজ করতে হবে। তবে আপনার চিন্তার কিছু নেই, আপনি কিন্তু ওই কাজগুলোর জন্য এক্সট্রা পেমেন্ট পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর জাপানে কিন্তু বেতন দেয় আপনার ইয়েন হিসেবে, জাপানি ইয়েন। তো জাপানি ইয়েন বাংলাদেশি টাকা 1 টাকার কাছাকাছি, আপনি কিন্তু হিউজ টাকা আয় করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু রেগুলার আপডেটেড ভিডিও চেষ্টা করি। আর একটা বিষয় হলো, আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, সর্বোচ্চ রিসিভ করতে পারেন, এত পরিমাণ কল আসে। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন। আর একটা বিষয় হলো, আপনারা আমাকে বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, অথবা আগামী কোনো ভিডিওতে আবার।